আপনার আমার মা ওরে বান্দা চিৎকার মেরে লাফ দিয়া খাট থেকে উঠে যায়। মা লাফ দিয়া যখন খাট থেকে উঠে যায়, স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, ওই স্ত্রী তুমি কেন লাফ দিয়া ঘুম থেকে উঠে গেলা? এই স্ত্রী তুমি কেন দাঁড়ায় আছো? আপনার আমার মা দেয়ালের সাথে দাঁড়াইয়া এ মুমিন মুসলমান ইমানদার সারা রাত্র কান্না করতে করতে কাটায় দেয়। কারণ পেটের মধ্যে সন্তান এমন ভাবে লাথি মারে মা সহ্য করতে পারে না। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী আমার তুমি কেন দাঁড়ায় আছো? তুমি কি ঘুমাইবা না? স্ত্রী চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, এ স্বামী ভালো করে শুনে নাও, আমি যখন ঘুমাইতে যাই আমার সন্তান আমার পেটের মধ্যে এমন ভাবে লাথি মারে, আমি মায়ের চোখের মধ্যে কোনো ঘুম আসে না, ব্যথা সহ্য করতে পারি না। আপনার আমার মা সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেয়। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এর যুবক, এখনো পর্যন্ত যদি আরে তোমার আমার মা রাত্র 10টা বাজে ডাক দিয়া বলেন, সন্তান যাও যাও বাজার থেকে আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো, সন্তান ডাক দিয়া বলে, সম্ভব না, আমার ঘুমাইতে হবে। এর যুবক, তোমার ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য মায়ের জন্য নাস্তা আনতে যাও না। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এরে বান্দা একটা বার কি চিন্তা করো নাই, যেই মা তোমার জন্য এত কষ্ট করে, ওই সন্তান ঠিক মতো কত রাত পর্যন্ত ঘুমাইতে পর্যন্ত পারে নাই। আরে তোমারে গর্ভে ধারণ করতে যাইয়া কত রাত না ঘুমাইয়া, আরে নাফরমান সন্তান তোর মায়ের দাঁড়ায় দাঁড়ায় কাটায় দিছে, আর ওই মায়ের জন্য একটু নাস্তা আনতে যাও না। স্ত্রী যদি রাত্র 3টা বাজে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার জন্য একটু খাবার নিয়ে আসো না। এর বান্দা, স্ত্রীর জন্য রাত্রেবেলা খাবার নিয়ে তুমি চলে আসলা, আর যেই মা তোমার গর্ভে ধারণ কইরা সারা রাত্র তোমার অত্যাচারের কারণে আর মায়ের কলিজায় লাথি মাইরা, আরে বান্দা মার ঠিক মতো ঘুমাইতে দাও না, ওই মায়ের জন্য তুমি একটা রাত সজাগ থাকতে পারো নাই। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, তোমার মতো কপাল পোড়া সন্তান দুনিয়ার জমিনে কেউ নাই। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, এ মুমিন মুসলমান ইমানদার, হাদিস বুঝাইতে যাইয়া এরে বান্দা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আর কেন মায়ের কথা 3বার বলেছে, একবার কেন বাবার কথা বলছে? মায়ের যেই 3টা কষ্ট, 1 নাম্বার কষ্ট মা যখন সন্তানকে পেটের মধ্যে নেয়, 1 নাম্বার সেই কষ্ট আমি আপনাদেরকে বুঝাইলাম। 2 নাম্বার কষ্ট হলো সন্তানটাকে 10 মাস পেটের মধ্যে রাখার পরে এবার যখন ডেলিভারির সময় হয়ে যায়, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর যেই মা একটা সন্তানকে জন্ম দিছে, আর ওই মার একটাবার জিজ্ঞাসা করে দেখো না, তোমারে আমারে গর্ভে ধারণ করতে যাইয়া আর মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। আরে বান্দা, ওই সন্তান যখন ডেলিভারির সময় হয়, আরে সন্তানের জন্য মায়ের এত পরিমাণ প্রসব বেদনা, আপনার আমার মা সেই ব্যথা সহ্য করতে পারে না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই ব্যথার কারণে মা এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে, মায়ের কান্নার আওয়াজ শুনিয়ে এলাকার মানুষগুলা মাকে চতুর্দিকে দাঁড়ায় গেছে। এরে বান্দা, ওই সময় মায়ের পেটের মধ্যে লাথি মারছো, এরে যুবক ভাই, ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারছো, আরে তোর মা সেই ব্যথা সহ্য করতে না পাইরা মা মাটির মধ্যে গড়ায়া গড়ায়া এমন ভাবে চিল্লায় চিল্লায় কান্দে, আর মা চোখের পানি ফাড়ায় কান্দে। মা বারে বারে নিজের মাথাটা মাটির মধ্যে বারবার আঘাত কইরা, আরে তোর ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা
মা নিজের মাথাটা পর্যন্ত ফাটায় রক্তাক্ত করে ফেলে। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এর যুবক কত পরিমাণ কষ্ট পায়, তোমার আমার মা কি পরিমাণ কষ্ট পায় রে বাবা। এত পরিমাণ কষ্ট পাওয়ার পরে তুমি দুনিয়ার জমিনে আসো। ওরে বান্দা, মায়ের কান্নার আওয়াজ শুনিয়া এলাকার মানুষ পর্যন্ত থাকতে পারে না, স্বজনরা পর্যন্ত চতুর্দিকে দাঁড়ায় যায়। মায়ের কান্দন জগৎ জীব আর 2-4 মাস মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-3 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন ভবে লম্বাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন ভবে লম্বাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হইলে দেখি যায়া, আর মায়ের সে বিছানায় শুয়া গো, আমায় আল্লাহ নাও গোলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। কত নাম রাত পোহালো ভিজলো ধুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে। কত নাম রাত পোহালো ভিজলো ধুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে। নূর মোহাম্মদ সিদ্দিকী ডেকে বলে, আরে জান্নাতে মায়ের পদ তলে গো, আরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া কইরা মহব্বত কইরা আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইয়া, আরে কত মানুষ বয়ানে আসতে মন চায় আসতে পারে না, অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে আছে। এতগুলা মানুষ থেকে যাচাই বাছাই কইরা, এতগুলা মানুষ থেকে মহব্বত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর এত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোরে সুস্থ রাইখা বয়ানের মধ্যে আইসা আবার আমি আল্লাহর কথা শোনা, আমি নবীর কথা শোনার সুযোগ করে দিলাম। আল্লাহ বলেন তার চেয়ে বড় নেয়ামত দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আরে এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, আমি আল্লাহর নিয়ামত গণনা করেও কোনোদিন শেষ করা সম্ভব না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা এত নিয়ামত দিলাম, এত নিয়ামত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা। ওই নিয়ামতের শুকর আদায় কিভাবে করতে হবে রে মুসলমান? আমার আল্লাহর দৈনিক 5 বার আল্লাহর করে যাইয়া আমার আল্লাহর যদি সেজদা দিতে পারেন, রুকু দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আরে আমি আল্লাহ তো বলি না তুই সারা দিন আমি আল্লাহর সেজদা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো বলি না সারা জিন্দেগি ভর মসজিদে এসে পড়ে থাকো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দৈনিক বান্দা 25 থেকে আধা ঘন্টা আমি আল্লাহর করে আইসা আমি আল্লাহর সেজদা দিয়া আমি আল্লাহর রুকু দিয়া আমি আল্লাহর জানায় দাও, আল্লাহ তুমি যে আমার নিয়ামত দিয়েছো, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় তোমার সেজদা দিলে আসলাম, তোমার আল্লাহ রুকু দিতে আইসা তোমার জান্নাতের খাতায় নামটা লেখায় গেলাম। আল্লাহ বলে বান্দা দৈনিক যদি 5 বার আমি আল্লাহর ঘরে আইসা আমি আল্লাহর সেজদা দিতে পারো, রুকু দিতে পারো, আমি আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। মকুম সুসুতি নামাজি পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজিম দাদদার ইস্তাঈনু আয়াতে কুরআন বখা। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওরে বান্দা আমি আল্লাহর সেজদা দাও, ওরে বান্দা আমি আল্লাহর রুকু দাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারো, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আরে বান্দা নিয়ামতের শুকর আদায় যদি করতে পারো, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি বান্দা নিয়ামতের শুকর আদায় করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যেই নিয়ামত আমি আল্লাহ দিলাম আর ওই নিয়ামত তোমার কাছ থেকে আমি আল্লাহ ছিনে নিব, আর এমন গজব করে আমি আল্লাহ দিব, ওরে বান্দা তুই কল্পনাও করতে পারবি না। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওরে বান্দা দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করো, আমি আল্লাহ তোর এত সম্মান এত মর্যাদা দিব, মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়াতে হাদুরা মাকাম। হর কে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়াতে হাদুরা মাকাম। এই জন্য আমার ভাইরা, হে যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কয়দিন করবা, কয়দিন করবা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দেয়, বলে বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করবা। মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করা ফরজ করেছেন কে? আরো জোরে বলতে হবে কে?
তার মানে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়া, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করা ফরজ। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ 2 নম্বরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কারণ আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মানুষকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ মা বাবার মাধ্যমে পাঠাইলাম। এমন কোন মানুষ নেই যাকে আমি আল্লাহ মা বাপ ছাড়া পাঠাইলাম। তার মানে আল্লাহ পাক বুঝায়, যত মানুষ আমি আল্লাহ পাঠাইলাম, প্রত্যেকটা মানুষকে মা বাবার মাধ্যমে পাঠাইলাম। এ মুমিন মুসলমান, যাদের মাধ্যমে দুনিয়া দেখলা, যাদের মাধ্যমে দুনিয়ার এত সৌন্দর্য দেখলা, যাদের মাধ্যমে দুনিয়ার এত নিয়ামত পাইলা, তাদের সাথে তোমার আচরণটা কেমন হতে হবে? কারণ একটা সন্তান দুনিয়ার জমিনে আসার পর ওই সন্তানের প্রতি মা বাবার যে পরিমাণ মহব্বত, মা বাবার যেই পরিমাণ ভালোবাসা, ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, একটা সন্তানকে মা বাবা যে পরিমাণ ভালোবাসে মহব্বত করে, তার চেয়ে ভালোবাসা মহব্বত ওই সন্তানকে কেউ দিতে পারে না। তার মানে সন্তানের প্রতি মা বাবার এত পরিমাণ মহব্বত। এ মুমিন মুসলমান ইমানদারেরা শুনে নাও, শুনে নাও। এ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত চলে যায়, আর কত যুবক ঘরের মধ্যে শুয়ে থাইকা, আর যুবক আজকের বয়ান তুমি শুনতেছো, ওরে যুবক তোমার কাছে আমার মেসেজ, আজকের বয়ানটা তুমি একটু মনোযোগ দিয়ে শোনো রে বাবা। একটা সন্তানের জন্য বাবার কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ কষ্ট হয়। একটা সন্তান, ওরে যুবক ভাই, তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, দুনিয়ার জমিনে যখন তুমি আগমন করলা, তোমার সংবাদটা পাইয়া তোমার বাবা দৌড়ে বাজারের মধ্যে চলে গেছে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে যুবক, তোমার বাবা বাজারের মধ্যে যাইয়া, আরে তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করলা, তোমার বাবা খুশি হইয়া ওরে বান্দা জামালপুর থেকে মিষ্টি কিনাই না তোমার এলাকার সব মানুষদেরকে বিলায় দেয়, নেও নেও মিষ্টি খাও, আমার সন্তানের জন্য দোয়া করবা। এলাকার সমস্ত মানুষগুলার এই মিষ্টিগুলা দিয়া দেয়, আর সন্তানের জন্য দোয়া চায়, দোয়া চায়। তার মানে তোমার বাবা তোমার জন্য এত পরিমাণ খুশি হয়ে যায়। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর সন্তান এত পরিমাণ খুশি হওয়ার পর আরে এইখানেই শেষ নয়। এরে বান্দা, তুমি যখন আস্তে আস্তে বড় হও, সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, সন্তানের বয়স যখন 4 থেকে 5 বছর হয়ে যায়, এবার বাবা চিন্তা করে, আমার সন্তানটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, আমার সন্তানটারে শিক্ষিত বানাইতে হবে, আমার সন্তানটারে মানুষের মতো মানুষ করতে হবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চিন্তা করিয়া তোমার আমার বাবা আর সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করায়, স্কুলের মধ্যে ভর্তি করায়, আমার সন্তানটার শিক্ষিত বানাইতে হবে। এই জন্য আপনার আমার বাবা, এ মুমিন মুসলমানেরা সন্তানটার স্কুলে ভর্তি করায়। এবার সন্তানটার স্কুল মাদ্রাসায় দেওয়ার পরে এবার বাবা চিন্তা করে, না না, আমার সন্তানটার স্কুলের মধ্যে ভর্তি করানোর পরে এবার আমার ঘরের মধ্যে বসে থাকলে হবে না, তাহলে আমার কি করতে হবে? কারণ সন্তানকে যদি পড়ালেখা করাইতে যায়, আরে সন্তানকে স্কুলের বেতন দিতে হবে, প্রাইভেটের বেতন দিতে হবে, কলেজের বেতন দিতে হবে। এই জন্য বাবা চিন্তা করে, না না, এবার সন্তানের জন্য টাকা ইনকাম করতে হবে। বাবা এবার ফজরের নামাজটা পড়িয়া একটা গ্লাস পানি খাইয়া, এরে বান্দা জামাল
জামালপুর চলে যায়, আর জামালপুর বাজারের মধ্যে যাইয়া আর সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার আমার বাবা এত কষ্ট করে রিক্সা চালায়। আবার কত বাবা দেখা যায় সন্তানকে মানুষ করতে যাইয়া, একটা সন্তানকে শিক্ষিত বানাইতে যাইয়া সারাদিন ক্ষেতের মধ্যে কত কষ্ট করে কাজ করে, 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করিয়া এবার সন্তানের জন্য 500-600 টাকা নিয়ে আসে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই, এত পরিমাণ কষ্ট। আপনার আমার বাবা সকালবেলা রিক্সাটা নিয়ে বের হয়ে গেছে, বাবা সারাদিন সন্তানের টাকার জন্য রিক্সা চালায়। এর মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই, আরে বান্দা যে গরমের কারণে, এর মুসলমান তুমি আর আমি ঘর থেকে বের হতে পারি না, তোমার আমার বাবা এত গরমের মধ্যে দিয়াও তোমার আমার জন্য রিক্সা চালায় রে বাবা। কারণ সন্তানটারে মানুষ করতে হবে, স্কুলের বেতন দিতে হবে, এই জন্য বাবা রিক্সা চালান শুরু করে দেয়। এরে বান্দা সারাদিন রিক্সা চালাইয়া, আরে বান্দা এত পরিমাণ গরম, আর যেই গরমের কারণে বাবার গেঞ্জিটা পর্যন্ত ভিজে যায়। আপনার আমার বাবা গেঞ্জিটা শরীর থেকে খুলিয়া আবার সুন্দর করে চাপ মেরে ঘামগুলা ফালাইয়া বাবা আবার গেঞ্জিটারে সুন্দর করে গায়ে দিয়া দিল। এরে বান্দা বাবা রিক্সা চালাইতে চালাইতে পেটের মধ্যে বড় ক্ষুধা লাগছে। বাবা যখন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাইতে চলে যায়, বাবা রেস্টুরেন্টের সামনে যাইয়া, আরে বান্দা বাবা এবার মনে মনে চিন্তা করে, আরে আমি যদি এখন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই আমার টাকা চলে যাবে, 300-400 টাকা চলে যাবে। আরে চিন্তা করিয়া আপনার আমার বাবা আবার রেস্টুরেন্ট থেকে বের হইয়া আবার বাবা সেখান থেকে চলে যায়। এই সন্তান তোর জন্য বাবা একটা ভালো খাবার পর্যন্ত পায় না, বাবা একটা আপেল কিনছে খাওয়ার জন্য। এবার সন্তানের কথা মনে পড়ে গেছে, বাবা আবার মুখের কাছ থেকে আপেলটা নিয়ে পকেটের মধ্যে ঢুকায় দেয়। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে এমন বাবা আছে সন্তানকে মানুষ করতে যাইয়া, আরে সারা জিন্দেগি বড় রিক্সা চালাইয়া এখনো পর্যন্ত গোজা হয়ে হাঁটে। এর বান্দা সোজা হয়ে পর্যন্ত হাঁটতে পারে না। এই বান্দা বাবা সারাদিন রিক্সা চালাইয়া বাবার মেরুদণ্ড পর্যন্ত ব্যথা হয়ে গেছে, তারপরও বাবা একটা ভালো একটা চিকিৎসা নিতে চায় না, কারণ চিকিৎসা নিতে গেলেই তো টাকা পয়সা চলে যাবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর যুবক তোরে শিক্ষিত বানাইতে যাইয়া, আর তোর বাবা এত পরিমাণ কষ্ট করে, এত পরিমাণ শ্রম দেয়, এর যুবক কোনদিন কল্পনাও করতে পারবি না। আপনার আমার বাবা রিক্সা চালাইতে যাইয়া কত মানুষের মার খায়। বাবা অসুস্থ হয়ে গেছি, যার জন্য বাবা জোরে রিক্সা চালাইতে পারে না। কত প্যাসেঞ্জার বাবার পিঠের মধ্যে থাপ্পড় মাইয়া রিক্সা থেকে ফালায় দেয়, ডাক দিয়া বলে, রিক্সা ড্রাইভার তোরে এত কষ্ট করে টাকা দিয়ে আনছি তাড়াতাড়ি যাওয়ার জন্য, এত আস্তে আস্তে কেন রিক্সা চালাও? রাগ করে আপনার আমার পিতারে থাপ্পড় মাইরা রিক্সা থেকে জমিনের মধ্যে ফালায় দেয়। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে আপনার আমার বাবা রিক্সা থেকে জমিনের মধ্যে পইরা, আরে চোখের পানি ফালায় ফালায় কান্দি, আর সন্তানের কথা মনে পড়ে যায়। মনে মনে চিন্তা করে, রে সন্তান তোরে শিক্ষিত বানাইতে যাইয়া কত মানুষের মার খাইলাম। বাবা চোখের পানি ফালায় ফালায় কান্দে, তারপরও কোনদিন সন্তানকে সেই কষ্টের কথা বলে না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক ভাই,
সময় এতদিন সারাদিন রিক্সা চালাইয়া বাবা যখন রাত্রেবেলা ঘরের মধ্যে গেছে ঘুমাইতো, ওই সময় সারা শরীরটা ব্যথার কারণে ঘুমাইতে পারে না, পুরা হাত পা গুলো এমন ভাবে ব্যথা হয়ে যায়। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী আমার, ওই স্ত্রী আমার, একটাবার আমার শরীরের মধ্যে তেল মালিশ করে দাও না। আরে আমার শরীরটা রিক্সা চালাইয়া এত পরিমাণ ব্যথা হয়ে গেছে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার বাবা কম্বলটা গায়ে দিয়ে চোখের পানি ফালায় কাঁদে, সারা রাত কাঁদতে কাঁদতে কাটায় দিছে। এরে বান্দা ব্যথার কারণে চোখের মধ্যে কোনো ঘুম নাই। এ মুমিন মুসলমান ইমানদার, তার মানে এত পরিমাণ কষ্ট করার পর তারপরও সন্তানকে কোনোদিন বুঝতে দেয় না একটা বাবা যে এত পরিমাণ কষ্ট করে। এ মুমিন মুসলমান ইমানদার, বাবা চোখের পানি ফালায় ফালায় কান্দে। কুরবানি ঈদ চলে যায়, রমজানের ঈদ চলে যায়, তোমার আমার বাবা একটা নতুন শার্ট কিনে না, নতুন জামা কিনে না, সন্তানকে নতুন জামা কাপড় পরাইয়া, আল্লাহু আকবার, আরে আপনার আমার বাবা আরে ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকাইয়া বাবা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দিয়া বলেন, সন্তান, ওরে সন্তান, তোরে সুরে সুখ দিতে যাইয়া, ও সন্তান তোরে আনন্দ দিতে যাইয়া আমি বাবা ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি আজকে পুরান একটা জামা পইরা ঈদের নামাজ আদায় করলাম। এরে সন্তান, তোরে নতুন জামা পরাইলাম, তোর মুখের মধ্যে হাসি ফুটাইলাম। এর সন্তান, এইটাই তো আমি বাবার স্বার্থ, আর আমি বাবার নতুন শার্টের কোনো প্রয়োজন নাই, আমি বাবার নতুন জামা কাপড়ের কোনো প্রয়োজন নাই। ওরে সন্তান, তুই যখন নতুন জামা কাপড় পরিয়া তোর মুখের মধ্যে যখন আমি হাসি দেখি, ওরে সন্তান, আমি বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরে বান্দা, একটা সন্তানের যদি প্রজন্ম যদি বাবার এত পরিমাণ মহব্বত হয়, আরে বান্দা, তাহলে একটা সন্তানের প্রতি একটা মায়ের কত পরিমাণ মহব্বত, একটা মায়ের একটা সন্তানের প্রতি কত পরিমাণ ভালোবাসা। এরে বাবা, একটা বার শুধু চিন্তা করে দেখো না, কত মানুষ দেখা যায়, কত মা দেখা যায়। আরে আমরাও ছোটবেলা তাকায় দেখতাম, আমার মা যখন ভাত গুলা নিয়ে বসতো, মা যখন প্লেটের মধ্যে ভাত নেয়, ওই সময় তাকায় দেখতাম মা প্লেটের মধ্যে ভাত গুলা নিয়া আমাদের মতো সন্তানদেরকে ভাত গুলা খাওয়ায় দেয়, আর মা তাকায় দেখতাম মা পানি গুলা খায়। যদি জিজ্ঞাসা করি, মা, আরে মা, তুমি কেন পানি গুলা খাইলা? ওগো মা, তুমি কেন ভাত গুলা খাও নাই? মা ডাক দিয়া বলে, রে সন্তান, শুনে নাও, শুনে নাও। ওরে সন্তান, তুমি যখন ভাত গুলা খাইলা, এ সন্তান, আমি যখন তাকায় দেখবো এই ভাত গুলা খাওয়ার কারণে, আরে সন্তান, তোমার শরীর যেহেতু সুস্থ, আরে সন্তান, ওই দৃশ্য দেখার পর আমি মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি মায়ের খাবারের কোনো প্রয়োজন নাই, আমি মা পানিগুলা খাইলাম। মেরে সন্তান, তোমরা ভাতগুলা খাও। তাহলে একটা সন্তানের প্রতি মায়ের কি পরিমাণ মহব্বত, ভালোবাসা। এই জন্যই তো নবী আমার বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আরে বান্দা, তোমার মায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। ওরে বান্দা, যদি মায়ের সাথে ভালো আচরণ করতে পারো, এরে বান্দা, মায়ের সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, তাহলে জান্নাতে যাইবা। আর না হয় আমি আল্লাহর জাহান্নাম। এই জন্য
জন্যই তো আমার আল্লাহ বলেন ওই মা বাবার সাথে কেমন আচরণ করবা, ওই মা বাবার সাথে কেমন ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা ওই মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না, ওই মা বাবার সাথে এমন কোন ব্যবহার করবা না যে আচরণের ফলে কষ্ট পেয়ে তোমার মা বাবা আহ বা উহ শব্দ করবে, অথবা তুমিও তাদের আচরণে কষ্ট পেয়ে আহ বা উহ বলিও না। তাহলে কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মা বাবার সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবা, মা বাবার সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলবা, মা বাবারকে কখনো ধমক দিয়ে কথা বলবা না। তারপরে আমার আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ জানায় ওই মা বাবার কাছে বান্দা বিনয়ের ডানা বিছায় দাও। এ মুমিন মুসলমান ইমানদারেরা, বিনয়ের ডানা মানে আরে বান্দা মানুষের তো কোনো ডানা নাই, তাহলে আমার আল্লাহ কেন ডানার কথা বলছে? মুফাসসিরিনে কেরাম জানায় আরে বান্দা মানুষের তো কোনো ডানা নাই, তার মানে মানুষেরকে দুইটা হাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুই হাত দিয়া মা বাবার জন্য শুধু খরচ করবা। মা বাবা যদি তোমার কাছ থেকে 10 টাকা চায় তাকে 50 টাকা দিয়া দিবা। তার মানে এই জায়গায় কোনো কৃপণতা চলবে না। মা বাবার সামনে গেলে বান্দা কোনো এমপিগিরির পাওয়ার চলবে না, কোনো রাজনৈতিক পাওয়ার চলবে না। তুমি যত বড় নেতা হও না কেন, ওরে বান্দা তুমি যা কিছু হও না কেন, মা বাবার সামনে গেলে কোনো পাওয়ার চলবে না। তার মানে আমার আল্লাহ বুঝায় এর বান্দা ওই মা বাবার জন্য দুই হাত বিছায়া দাও, ওই মা বাবার জন্য কোনো কৃপণতা চলবে না। তারপর আমার আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা ওই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ও আল্লাহ আমার মা বাবা আয় আল্লাহ ছোটবেলা আমাদেরকে যেইভাবে কোলের মধ্যে নিয়া আয় আল্লাহ আমাদেরকে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমাদের মা বাবাকে তোমার রহমতের কোলে নিয়ে নাও। আমার আল্লাহ কত সুন্দর করে শিখায় দেয়। তার মানে মা বাবার জন্য, মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শিখায় দেয়। এই জন্যই তো মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে আমার আল্লাহ জানায় দেয় ওরে বান্দা দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। আরে বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর আরে মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে বান্দা ভালো ব্যবহার করবা। এই জন্য আমার আল্লাহ এক নম্বরে বলেছে আল্লাহর কথা, দুই নম্বরে বলেছে মা বাবার কথা। এই মুমিন মুসলমান ইমানদার সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ জানায় দেয় সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করলেন নবী আমার আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবী আমার আপনি আমাদেরকে জানায়া দেন আল্লাহ কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করে। আমার আল্লাহ আমার নবী জানায়া দেয় রে সাহাবী আল্লাহু আকবার
ওরে সাহাবী ভালো করে শুনে নাও, আল্লাহ কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করে? আমার নবী বলেন ওয়ালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো আল্লাহর ইবাদত বندگی করা, সময় মতো আল্লাহর সিজদা দেওয়া, সময় মতো আল্লাহর রুকু দেওয়া, তার মানে আল্লাহর বিধান মেনে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা বড় পছন্দ করেন। ওই সাহাবী বলেন সুম্মা আইনু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার আল্লাহ দুই নম্বরে কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করি? আমার নবী জানায় দেয় রে সাহাবী, ওয়ালা তুম্মা বিররুল ওয়ালিদাইন, দুই নাম্বার আমার নবী বলেন দুই নাম্বার হলো পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এই বান্দা ওই যে খুতবা আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ আল্লাহর বিধানের পর পিতামাতার কথা বলেছে। আর নবী আপনারা আমার বুখারীর হাদিস, আমার নবী হাদিস শরীফে জানায় দেয় আল্লাহর ইবাদত করার পরে দুই নাম্বার হলো পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। আমার নবী বলেন দুই নাম্বারে আমার আল্লাহ আমল বড় পছন্দ করেন। তিন নাম্বারে সাহাবী বললেন, ওই সাহাবী প্রশ্ন করলেন হুম্মা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার তিন নাম্বারে আমার আল্লাহ কোন আমল সবচেয়ে বেশি পছন্দ করে? আমার নবী বলেন ক্বাল আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিন নম্বরে আমার নবী জানায় দিছে, আমার নবী জানায় দেয় রে সাহাবী তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লগ্নে, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে কায়েম করার জন্য দুনিয়ার জমিনে জিহাদ করা, বেঈমানের সাথে যুদ্ধ করা। এই আমলগুলো আমার আল্লাহ বড় পছন্দ করেন। তার চার মানে নবী আমার হাদিস শরীফের মধ্যে জানায় এক নাম্বার আল্লাহর পছন্দ আল্লাহর ইবাদত বندگی করা, দুই নাম্বার পছন্দ ওরে বান্দা পিতামাতার খেদমত করা, ভালো আচরণ করা, তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই তো আমার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেয়, আরে বান্দা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আমার নবী জানায়, এরে মুমিন মুসলমান ইমানদার আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, ওরে মুমিন মুসলমান ইমানদার মুজাহিদ এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে চলে যায়, ডাক দিয়া বলে গো নবী আমার, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। ওগো নবী আমি আপনার সাথে গিয়ে বেঈমানের সাথে যুদ্ধ করব। আমার নবী বলেন ক্বালা লাকা আবাওয়ানি, ওরে সাহাবী তোমার পিতামাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? তার মানে আমার নবী জিজ্ঞাসা করেন সাহাবী, আমার নবী জানায় দেন সাহাবী ক্বালা লাকা আবাওয়ানি, তোমার পিতামাতা কি এখনো পর্যন্ত বেঁচে আছে? ওই সাহাবী বলেন ক্বালা নাম, হ্যাঁ ও নবী আমার পিতামাতা এখনো পর্যন্ত বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবী শুনে নাও, ক্বালা ফাফিহিমা ফাজাহিদে, যাও যাও পিতামাতার খেদমত করো। আরে সাহাবী আমি নবীর সাথে জিহাদের ময়দানে তোমার যেতে হবে না, পিতামাতার খেদমত করে নাও, পিতামাতার খেদমতের মাধ্যমে আমার আল্লাহ তোমার এই জিহাদের সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে আমরা বুখারী শরীফের হাদিস থেকে পাইলাম নবী আমার কত প্রাধান্য পিতামাতার কথা দিয়েছেন, পিতামাতার কথা আল্লাহ যেমন প্রাধান্য দিয়েছেন আমার নবীও পিতামাতাকে বড় প্রাধান্য দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
গোলাম এর বান্দা আল্লাহর নবী জানায়া দেয় আর বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله من حق بحسن الصحابه এ মুমিন মুসলমান ইমানদারেরা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে বয়ান সংক্ষিপ্ত করব আমার নবীর সাহাবী আবু হুরায়রা জানায়া দেয় একজন লোক আল্লাহর নবীর কাছে চলে যায় আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলে গো নবী আমার এই দুনিয়ার জমিনে থাইকা আরে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে আমার নবী জানায় দেয় কলা উম্মুকা তোমার মা ওই সাহাবী আবার বলেন কলা তুম্মা মান তারপর কে আমার নবী বলেন কলা উম্মুকা তারপর তোমার মা ওই সাহাবী আবার বলেন কলা তুম্মা মান তারপর কে আমার নবী বলেন কলা উম্মুকা তোমার মা ওই সাহাবী আবার বলেন কলা তুম্মা মান তারপর কে আমার নবী বলেন কলা আবুকা তারপর হলো বান্দা তোমার বাবা তার মানে তিনবার বলেছে মায়ের কথা একবার বলেছে বাবার কথা এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এরে বান্দা কেন আমার নবী তিনবার মায়ের কথা বলছে আরে হাদিস বুঝাইতে যাইয়া মুফাসসিরিনে কেরাম জানায় দেয় একটা সন্তানকে গর্ভে ধারণ করতে যাইয়া একটা মা যেই তিন কষ্ট পায় যেই তিনটা কষ্ট একটা মা পেয়ে থাকি কোন বাবা সেই তিনটা কষ্ট পায় না এই জন্য আল্লাহর নবী মায়ের কথা বলছে তিনবার আবার বাবার কথা বলছে একবার এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আরে বান্দা তিন কষ্টের এক নম্বর কষ্ট একটা সন্তান যখন গর্ভে চলে আসে ওরে বান্দা ভালো করে শুনে নাও সন্তান গর্ভে আসার পর ওই সন্তানটা মা পেটের মধ্যে নিয়া কত পরিমাণ কষ্ট করে এর জামালপুরের মুসলমানেরা এর বৃদ্ধ বাবা পর্দার অন্তরালের মা গো এ যুবক ভাই তোমারে গর্ভে ধারণ করতে যাইয়া তোমার আমার মা কি পরিমাণ কষ্ট করে একটা সন্তান যখন গর্ভে চলে আসি আপনার আমার মা ঠিক মতো খাইতে পারে না ঘুমাইতে পারে না আরে এত পরিমাণ কষ্ট করে রে বাবা এত দামি দামি খাবার গুলা খায় আবার বমি করে ফালায় দেয় তার মানে মা ঠিক মতো খাইতে পারে না এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আর যুবক ভাই তোমার পেটের মধ্যে নিয়া আর মা সারাদিন রান্না বান্না করিয়া ঘরের সব মানুষকে খাওয়ায় দিল মা যখন খাবার গুলা নিয়া ওরে বান্দা যখন প্লেটটা নিয়ে যখন মা খাইবে ওই সময় মায়ের পেটের মধ্যে এমন ভাবে লাথি মারছো আরে বান্দা মা খাবারে প্লেটটা ফালাইয়া মা সুন্দর করে ঘরের মধ্যে চলে আসে তার মানে তোমার মা এত কষ্ট করার পরও এক বেলা খাবার ঠিক মতো খাইতে পারে নাই এ যুবক ভাই এরে বাবা একটাবার চিন্তা করে দেখো না কত রাত পর্যন্ত তোমার জ্বালায় মা ঘুমাইতে পারে না মা যখন রাত্রবেলা ঘুমাইতে গেছে স্বামীও ঘুমায় যায় স্ত্রীও ঘুমায় যায় এরে বান্দা আপনার আমার মা যখন ঘুমায় গেছে আর ওই সময় মায়ের পেটের মধ্যে এমন ভাবে লাথি মাইরা আরে মারে খাট থেকে উঠে দিছো তোমার আমার মা লাথি সহ্য করতে না পাইরা হাত দিয়ে এমন ভাবে জোরে ধাক্কা মারছো ওই ব্যথা মা সহ্য করতে না পাইরা আপনার আমার মা ওরে বান্দা চিৎকার মেরে লাফ দিয়া কাঠ থেকে উঠে যায় মা লাফ দিয়া যখন কাঠ থেকে উঠে যায় স্বামী ডাক দিয়া বলে স্ত্রী আমার ওই স্ত্রী তুমি কেন লাফ দিয়া ঘুম থেকে উঠে গেলা এই স্ত্রী তুমি কেন দাঁড়ায় আছো আপনার আমার মা দেয়ালের সাথে দাঁড়াইয়া এ মুমিন মুসলমান ইমানদার সারা রাত্র কান্না করতে করতে কাটে দেয় কারণ পেটের মধ্যে সন্তান এমন ভাবে লাথি মারে মা সহ্য করতে পারে না স্বামী
ডাক দিয়ে বলে, স্ত্রী আমার তুমি কেন দাঁড়ায় আছো, তুমি কি ঘুমাইবা না? স্ত্রী চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, এ স্বামী ভালো করে শুনে নাও, আমি যখন ঘুমাইতে যাই আমার সন্তান আমার পেটের মধ্যে এমন ভাবে লাথি মারে, আমি মায়ের চোখের মধ্যে কোনো ঘুম আসে না, ব্যথা সহ্য করতে পারি না। আপনার আমার মা সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেয়। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এর যুবক, এখনো পর্যন্ত যদি আর তোমার আমার মা রাত্র 10টা বাজে ডাক দিয়া বলেন, সন্তান যাও যাও বাজার থেকে আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো, সন্তান ডাক দিয়া বলে, সম্ভব না, আমার ঘুমাইতে হবে। এর যুবক, তোমার ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য মায়ের জন্য নাস্তা আনতে যাও না। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এর বান্দা একটা বার কি চিন্তা করো নাই, যেই মা তোমার জন্য এত কষ্ট করে, ওই সন্তান ঠিক মতো কত রাত পর্যন্ত ঘুমাইতে পর্যন্ত পারে নাই। আরে তোমার গর্ভে ধারণ করতে যাইয়া কত রাত না ঘুমাইয়া, আরে নাফরমান সন্তান তোর মায়ের দাঁড়ায় দাঁড়ায় কাটিয়ে দিছে, আর ওই মায়ের জন্য একটু নাস্তা আনতে যাও না। স্ত্রী যদি রাত্র 3টা বাজে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার জন্য একটু খাবার নিয়ে আসো না। এর বান্দা, স্ত্রীর জন্য রাত্রেবেলা খাবার নিয়ে তুমি চলে আসলা, আর যেই মা তোমার গর্ভে ধারণ কইরা সারা রাত্র তোমার অত্যাচারের কারণে আর মায়ের কলিজায় লাথি মাইরা, আরে বান্দা মার ঠিক মতো ঘুমাইতে দাও না, ওই মায়ের জন্য তুমি একটা রাত সজাগ থাকতে পারো নাই। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, তোমার মতো কপাল পোড়া সন্তান দুনিয়ার জমিনে কেউ নাই। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, এ মুমিন মুসলমান ইমানদার, হাদিস বুঝাইতে যাইয়া এরে বান্দা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আরে কেন মায়ের কথা 3বার বলেছে, একবার কেন বাবার কথা বলছে? মায়ের যেই 3টা কষ্ট, 1 নাম্বার কষ্ট মা যখন সন্তানকে পেটের মধ্যে নেয়, 1 নাম্বার সেই কষ্ট আমি আপনাদেরকে বুঝাইলাম। 2 নাম্বার কষ্ট হলো সন্তানটাকে 10 মাস পেটের মধ্যে রাখার পরে এবার যখন ডেলিভারির সময় হয়ে যায়, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর যেই মা একটা সন্তানকে জন্ম দিছে, আর ওই মার একটাবার জিজ্ঞাসা করে দেখো না, তোমারে আমারে গর্ভে ধারণ করতে যাইয়া আর মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। আরে বান্দা, ওই সন্তান যখন ডেলিভারির সময় হয়, আরে সন্তানের জন্য মায়ের এত পরিমাণ প্রসব বেদনা, আপনার আমার মা সেই ব্যথা সহ্য করতে পারে না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই ব্যথার কারণে মা এত জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্দে, মায়ের কান্নার আওয়াজ শুনিয়ে এলাকার মানুষগুলা মাকে চতুর্দিকে দাঁড়ায় গেছে। এরে বান্দা, ওই সময় মায়ের পেটের মধ্যে লাথি মারছো, এরে যুবক ভাই, ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারছো, আরে তোর মা সেই ব্যথা সহ্য করতে না পাইরা মা মাটির মধ্যে গড়ায়া গড়ায়া এমন ভাবে চিল্লায় চিল্লায় কান্দে, আর মা চোখের পানি ফাড়া কান্দে। মা বারে বারে নিজের মাথাটা মাটির মধ্যে বারবার আঘাত কইরা, আরে তোর ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পাইরা মা নিজের মাথাটা পর্যন্ত ফাটায়া রক্তাক্ত করে ফেলে। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, এর যুবক কত পরিমাণ কষ্ট পায়, তোমার আমার মা কি পরিমাণ কষ্ট পায় রে বাবা। এত পরিমাণ কষ্ট পাওয়ার পরে তুমি দুনিয়ার জমিনে আসো। ওরে বান্দা, মায়ের কান্নার আওয়াজ শুনিয়া এলাকার মানুষ পর্যন্ত থাকতে পারে না, স্বজনরা পর্যন্ত চতুর্দিকে দাঁড়ায় যায়। মায়ের কান্দন যাবত জীব
4 মাস মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-3 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন ভবে লম্বাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন ভবে লম্বাই।